অনেকেরই আমার ফোনের মতো হয়তো বা গুগল ড্রাইভ বা গুগল স্টোরেজ যেটা রয়েছে সেটা ফুল হয়ে গিয়েছে। আমরা যেহেতু বাঙালি তাই আমরা ফ্রিতে ইউজ করতে ভালোবাসি, কিংবা কোনো কারণে গুগল ড্রাইভটা ফুল হয়ে গেলে সেটা আবার খালি কিভাবে করব এটি আমরা অনেকেই জানি না। কেননা গুগল ড্রাইভে অনেকেই হয়তো বা অনেক ফাইলগুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি দেখে দেখে যদি ডিলিট করতে চান, আপনার ফাইলটা গুগল স্টোরেজটা খালি করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে সার্চ দিবেন গুগল ড্রাইভ। তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি গুগল ড্রাইভটার জন্য। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন accounts.google.com। তো এখানে আমরা ক্লিক করে দেব। এখন আপনার ফোনের মেইলটা দেখাবে, তো এখানে মেইলের জায়গায় চলে এসে মেইলটাতে ক্লিক করে দিবেন। সিকিউরিটির কারণে আমি আমার মেইলটা দেখাতে পারতেছি না। ভিডিওতে লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে করে তারাও জানতে পারে, বুঝতে পারে। এখন চলে এসে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট স্টোরেজ ইজ অলমোস্ট ফুল। তো এখানে আমরা ম্যানেজ স্টোরেজ অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করতেছি। এখন এইরকম ইন্টারফেস ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 88% কিন্তু আমার স্টোরেজ ফুল রয়েছে। তো আপনি যদি এটা কম্পিউটার থেকে করেন তাহলে বেশি সময় লাগবে না, দেখে দেখে ডিলিট করতে পারবেন। আর যদি ফোন থেকে করেন তাহলে নিচের দিকে চলে যেয়ে দেখতে পারবেন জিমেল কীরকম। আর গুগল ড্রাইভে হয়তো বা স্টোরেজও নাই। আবার অনেক ক্ষেত্রে গুগল ফটোসটা অনেক সময় ব্যাকআপ নিয়ে থাকে। অনেকে নতুন ফোন নিলে গুগল স্টোরেজটা অফ করে না, যার ফলশ্রুতিতে ফটোস শুধুমাত্র আপনার গ্যালারির ছবিগুলো ব্যাকআপ নিয়ে থাকে। তো এইগুলো আপনার অপ্রয়োজনীয় ছবিগুলো ডিলিট করার জন্য তো এইখান থেকে গুগল ফটোস নামক যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিন। তো দেখতেই পাচ্ছেন এইরকম ইন্টারফেস ওপেন হবে। এরকম ইন্টারফেস ওপেন হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যেই ছবিগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন। লাইক অ্যাস এখান থেকে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকতে হবে। তো আমি যদি চাপ দিয়ে ধরে থাকি তার পরবর্তীতে এইখানে ক্লিক করি, ওইভাবে তো আর ডিলিট হয় না। তো একটা একটা করে যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে এইভাবে ডিলিট করতে হবে। আর যদি আপনি কম্পিউটার থেকে ডিলিট করতে চান তাহলে কিন্তু সবগুলো একবারে সিলেক্ট করে করে ডিলিট করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, অনেক ভিডিও হয়তো বা এই যে গুগল ফটোস রয়েছে সেখানে ব্যাকআপ থেকে থাকে, যার কারণে কিন্তু স্টোরেজটা একটু বেশি দেখায়, মানে ফুল দেখায়। লাইক আছে এখান থেকে আমি সাপোজ কোনো একটা ভিডিও ডিলিট করতেছি, তার পরবর্তীতে দেখাচ্ছি আমার স্টোরেজের অবস্থা কীরকম। আপনারা হয়তো বা দেখতেই পেয়েছিলেন প্রায় 88% স্টোরেজটা ফুল রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এমন কিছু ভিডিও, যে ভিডিওগুলো আমার প্রয়োজনীয় না, সেই ভিডিওগুলো কিন্তু এখানে ব্যাকআপ হয়ে গেছে, আমি নিজেও জানতাম না। তো পরবর্তীতে নেট ঘাটাঘাটি করলাম, আপনাদের জন্য অবশ্যই একটা ভিডিওটা বানানোর প্রয়োজন ছিল, আপনারাও যাতে সমস্যার সম্মুখীন না হন। তো আমি এই ভিডিওগুলো কিন্তু ডিলিট করেছি। তো আপনি চাইলে এখান থেকে আরও দেখে দেখে আপনি ভিডিও বা ছবি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারেন অনায়াসে চাইলে। তো এখন আমরা ব্যাকে চলে যাই। আসলে আমাদের কীরকম স্টোরেজ ফাঁকা হলো, তো এইটাকে আমরা একটু রিফ্রেশ করি। এটা তো দেখতেই পাচ্ছেন যেখানে আমার প্রায় 12 জিবির উপরে ফুল ছিল সেটা কিন্তু এখন প্রায় দেখতেই পাচ্ছেন 11.58 জিবি ফুল, এবং উপর থেকে যে ওয়ার্নিংটা ছিল ওয়ার্নিংটা চলে গিয়েছে, এবং স্টোরেজটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন 3 জিবির কাছাকাছি একটু ফাঁকা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার যেই গুগল স্টোরেজে অপ্রয়োজনীয় ছবি, অপ্রয়োজনীয় ফটোস রয়েছে এগুলো ডিলিট করে করে আপনার স্টোরেজটাকে খালি করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এটা ভালো হতে থাকবে। তো ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকে বিষয়টি জানিয়ে দিন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আসসালামু আলাইকুম।